সিজদা অবস্থায় এই দোয়াটা যদি আপনি 10 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার মনের সব আশাগুলো পূরণ করে দেবে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা সেটাই আপনাকে দিয়ে দিবে। অনেকেই আমরা চাই যে আমাদের দোয়াগুলো যেন কবুল হোক, এর জন্য আমরা হাত তুলে দোয়া করি। কিন্তু মনে রাখবেন, হাত তুলে দোয়া করার চাইতেও একটা পাওয়ারফুল জায়গা আছে যেখানে দোয়া করলে 100% কবুল হয়ে যায়। সেই জায়গাটা হলো নামাজের সেজদার জায়গা। আপনি যখন সেজদায় পড়ে থাকবেন, এই সময় যদি এই কোরআনের আয়াতটা 10 বার পড়ে আল্লাহর কাছে বলতে পারেন, আপনার চাওয়া, আপনার অভাব, আপনার অনটন, টাকা নাই, পয়সা নাই, চাকরি নাই, ছেলে নাই, মেয়ে নাই, যত চাওয়া বান্দার হতে পারে, আল্লাহ বলে বান্দা তুমি সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। কারণ অসজুদ অক্তারিব, বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী তখনই হয় যখন ওই বান্দা সেজদায় পড়ে আল্লাহর কাছে চাইতে থাকে। এবং হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন সেজদায় গিয়ে আল্লাহর কাছে কোনো কিছু বলতে থাকে, এই সময় আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না, কোনো হিজাব থাকে না, পুরোপুরি তার কথাটা আমার আল্লাহ তাআলা নিজে শুনতে পান। এর জন্য আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন এই দোয়াটা পড়ে, বিশেষভাবে এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে যদি আপনি দোয়া করতে পারেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের সব চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেবে। এখন এটা কোন জায়গায় পড়বেন, এই আমলটা আপনি কেমন করে করবেন, এটার একটু ব্যাখ্যা বলি। অনেকেই ফরজ নামাজে এটা পড়ার চেষ্টা করেন, খবরদার এটা ফরজ নামাজে পড়তে যাবেন না, যেহেতু 10 বার এবং লম্বা একটা আয়াত, এটা পড়তে গেলে সময় লাগবে। এর জন্য আপনি নফল ইবাদত, বিশেষ করে তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের নামাজে যদি আপনি সেজদারত অবস্থায় এই দোয়ার আমলটা যদি করতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা কবুল করে নেয়। কারণ তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা বান্দার সব দোয়া কবুল করে নেয়। এর জন্য আপনি এই আয়াতটা দিয়েই আপনি তাহাজ্জুদের নামাজে আপনার যত চাওয়া পাওয়া আছে সেগুলো আপনি চাইবেন। আপনি আল্লাহকে সেজদার মধ্যে ডেকে বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনি আল্লাহর কাছে এই দোয়াটা সেজদারত অবস্থা 10 বার পড়ে দেখুন। বিশ্বাস করুন, আল্লাহর নামে কসম দিয়ে বলি, এই দোয়ার মধ্যে রয়েছে দুনিয়ার সফলতা। রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার যত কল্যাণ আছে আল্লাহ আপনি আমাকে দান করেন, দুনিয়ার যত রহমত আছে সেগুলো আপনি আমাকে দান করেন। এর চাইতে চমৎকার কোনো দোয়া, এর চাইতে চমৎকার কোনো আমল আল্লাহর জমিনের দ্বিতীয়টা হতে পারে না। এর জন্য আপনি যখন দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন, সবসময় মনে রাখবেন আল্লাহকে যত বেশি খুশি করতে পারবেন আপনার দোয়াটা তত কবুল হয়ে যাবে। এর জন্য বিশ্বনবী বলে, গোলাম যখন আল্লাহর কাছে দোয়া করবা তখন তোমার হৃদয়ের সবটুকু আবেগ আর ভালোবাসা নিয়ে দোয়া করবা। মনে রাখবা তোমার প্রত্যেকটা কথাই আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে শুনতে পাই। আপনি যখন আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ আমার এইটা নাই, আমার ওইটা নাই, আমার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, রব্বুল আলামিন ডেকে বলবে, গোলাম তুই যখন তাহাজ্জুদের নামাজে এসে আর এই কোরআন আল কারীমের আয়াতটা ধরে, কোরআন আল কারীমের সূরা বাকারার 201 নম্বর আয়াতটা ধরে দোয়া করলি, আমি রব্বুল আলামিন তোকে দিয়ে দিলাম। আল্লাহকে যখন বলতে পারবেন তখন দেখবেন কেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চাওয়া পাওয়াগুলোকে কবুল করে নেয়। এর জন্য আমাদের চাইতে শিখতে হবে, এর জন্য আল্লাহকে ধরতে শিখতে হবে। আল্লাহ কখন বান্দার উপরে সবচেয়ে বেশি খুশি থাকে এই জিনিসটা আপনাকে জানতে হবে। বিশ্বনবী বলেন, তাহাজ্জুদের সময় রব্বুল আলামিন একবারে আসমানের প্রথম জায়গায় চলে আসে। এই জায়গায় বসে আল্লাহ তাআলা বলতে থাকে, গোলাম কার কি লাগবে, কার টাকা লাগবে বলো আমাকে, কার পয়সা লাগবে বলো আমাকে, যার ছেলে নাই বলো আমাকে, যার মেয়ে নাই বলো আমাকে। দুনিয়ার সব চাওয়াগুলো বলতে হবে একজনের কাছে, তিনি কে? এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিখিয়েছেন, গোলাম তাহাজ্জুদের নামাজে সূরা বাকারার 201 নম্বর আয়াত দিয়ে যদি দোয়া করতে পারো, রব্বুল আলামিন তোমার সব দোয়াগুলো কবুল করে নিবে। এটা কিন্তু দামি একটা আমল, কোরআনের আমল, এটা ফেলে দেওয়ার মতো নয়। প্রিয় ভাইরা, আপনাদের যাদের যত অভাব আছে আল্লাহকে বলুন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনটাকে এই দোয়া করার মধ্য দিয়ে কবুল করে নিবে।